অনেক হয়েছে, আর চাই না। মা হওয়ার পরপরই এ কোন সিদ্ধান্ত নিলেন সুনীল কন্যা আথিয়া? মাতৃত্বের স্বাদ পেতেই এত বড় একটা সিদ্ধান্ত তিনি কিভাবে নিলেন? আথিয়ার এই সিদ্ধান্তে কি বক্তব্য KL রাহুলের? তিনি কি নিজের স্ত্রীর সিদ্ধান্তে আদৌ খুশি? দেখুন ঠিক কোন সিদ্ধান্ত নিয়ে সকলকে চমকে দিলেন আথিয়া। 2023 সালে ক্রিকেট তারকা KL রাহুলকে বিয়ে করেছেন। 2025-এ মা হয়েছেন তিনি। যদিও বিয়ের কয়েক বছর আগে থেকেই বলিউডের সঙ্গে দূরত্ব তৈরি করেন আথিয়া শেট্টি। তার কর্মজীবন বেশ ছোট, মোটে 3টি ছবি করেছেন। 2015 সালে সলমান খানের হাত ধরেই বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন আথিয়া। কোনোটাই সেভাবে সফল বলা যায় না। যদিও আথিয়ার মতিচোর চকনাচুর ছবির জন্য প্রশংসা পেয়েছেন বিভিন্ন মহলে, তারপর ছবিতে আর সেইভাবে দেখা যায়নি। এবার মা হতেই মেয়ে আথিয়ার সিদ্ধান্তের কথা জানান সুনীল শেট্টি। মাত্র 3টি ছবিতে কাজ করেই রূপলী পর্দা থেকে মুখ ফিরিয়ে নিলেন আথিয়া। আথিয়া 2015 সালে সলমান খান প্রযোজিত হিরো ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেন। এই ছবিতে তার অভিনয় প্রশংসিত হয় এবং তিনি ফিল্মফেয়ার সেরা নবাগত অভিনেত্রী বিভাগে মনোনীত হন। এরপর 2017 সালে মুবারকান ও 2019 সালে মতিচুর চকনাচুর ছবিতে অভিনয় করেন। বিশেষ করে মতিচুর চকনাচুর ছবিতে তার অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করে। তারপর কেবলই মার্জার সরণিতেই হাঁটতে দেখা গিয়েছে। আলোকচিত্রী দেখলেই দূরে সরে যান, এমনকি তার বাড়ির সামনে আলোকচিত্রীরা দাঁড়িয়ে আছেন দেখেও মেজাজ হারান সুনীল কন্যা। সম্প্রতি সুনীল নিজেই জানিয়েছেন তার মেয়ে আর ছবি করতে চান না, বলিউডের সঙ্গে সম্পর্ক আর রাখতে চান না। সুনীলের কথায়, আমার মেয়ে জীবনের শ্রেষ্ঠ চরিত্রটি পেয়েছে, ও জীবন নামক সিনেমায় শ্রেষ্ঠ চরিত্রটা করছে, মায়ের চরিত্র, আর ছবি করতে চায় না। অনেকে খেটেছিল এক সময়, তবে আর এসব সহ্য হচ্ছে না। মতিচোর চাকনাচোর ছবির পর একদিন এসে আমাকে বলল নিজের মনের কথা, আর বেরিয়ে চলে গেল। সুনীল জানিয়েছেন মেয়ের এই সিদ্ধান্ত কোনো আক্ষেপ নেই তার, বরং মেয়ের জন্য গর্বিত। প্রসঙ্গত উল্লেখ্য, আথিয়া শেট্টি ও KL রাহুলের দাম্পত্য জীবন আধুনিক প্রেম, পরিবারের বন্ধন এবং মাতৃত্বের এক অনন্য সংমিশ্রণ। তাদের সম্পর্কের শুরু 2019 সালে, যখন এক পারস্পরিক বন্ধুর মাধ্যমে তাদের পরিচয় হয়। এই সম্পর্ক ধীরে ধীরে গভীরতা পায় এবং 2023 সালের 23শে জানুয়ারি তারা মুম্বাইয়ের কাছে খান্দালায় আথিয়ার পিতা সুনীল শেট্টির ফার্ম হাউসে এক অন্তরঙ্গ অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর তারা সামাজিক মাধ্যমে তাদের আনন্দের মুহূর্তগুলি ভাগ করে নেন। আথিয়া তার স্বামী রাহুলের জন্মদিনে একটি হৃদয়স্পর্শী পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, হ্যাপিয়েস্ট বার্থডে টু মাই বিগেস্ট ব্লেসিং। 2024 সালের জানুয়ারিতে তাদের প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে তারা একটি রোমান্টিক ভিডিও শেয়ার করেন, যেখানে তাদের বিবাহ ও দাম্পত্য জীবনের স্মরণীয় মুহূর্তগুলি তুলে ধরা হয়। 2025 সালের মার্চ মাসে তাদের কন্যা সন্তান ইভারা জন্মগ্রহণ করে। আথিয়া প্রাকৃতিক প্রসবের মাধ্যমে সন্তানের জন্ম দেন, যা তার পিতা সুনীল শেট্টি গর্বের সঙ্গে উল্লেখ করেন। কন্যার নামকরণে রাহুলের প্রস্তাবিত ইভারা নামটি আথিয়া প্রথমে দ্বিধা করলেও উভয় পরিবারের সমর্থনে তার এই নামটি চূড়ান্ত করেন। মাতৃত্বের এই নতুন অধ্যায়ে আথিয়া অভিনয় থেকে বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। রাহুলও তার স্ত্রী ও কন্যার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেন। মাদার্স ডে উপলক্ষে তিনি আথিয়াকে উদ্দেশ্য করে লেখেন, ইভারা ইজ সো লাকি টু হ্যাভ ইউ। আথিয়া ও রাহুলের দাম্পত্য জীবন, প্রেম, পারস্পরিক সম্মান ও পারিবারিক বন্ধনের এক উজ্জ্বল উদাহরণ। তাদের সম্পর্কের এই যাত্রা ভবিষ্যতের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।